আসসালামু আলাইকুম, আমি মমিন অটো। আপনি যদি একজন অটো মেকানিক্স হন, আসলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে দেখাবো অটো গলায় ওয়েভিং সেটের তার কোনটা থাকে আর কোনটা জয়েন্ট দেওয়া লাগে, এগুলো সম্পূর্ণ কিন্তু প্রয়োজন। আজকে এই ভিডিওটা বেশি করে দেখবেন, তাহলে কী হবে, আপনি নিজেও এটা দেখে শিখতে পারবেন এবং নিজেও অবশ্যই লাইনটা করতে পারবেন। যাতে আমার শুরু করবো, সর্বপ্রথম লাগাবো হচ্ছে চাবি সুইচ। এই দেখেন, এই অরিজিনাল তার সকেটের সাথে চাবি সুইচের সকেট আছে, এই সকেটটা নাই, আমি সকেটটা কাটিয়ে দিলাম। এই যে লাল আর কালোর উপর যে লাল দাগ, এইটা হলো আপনার চাবির লাইন, আর এটা হচ্ছে মেন 60 ভোল্টের লাইন। সর্বপ্রথম লাগা দিলাম চাবির লাইন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আর দেখবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আর এই যে বাকি থাকলো, এই দেখেন, যেমন এটা হ্যান্ডেল চাপা, এখানে লাইন আছে, ফ্ল্যাশারের লাইন, ডানি ইন্ডিকেটার লাইন, বামে ইন্ডিকেটার লাইন, এখানে আছে হর্নের লাইন, আর্থিং আছে। আর এই যে হলুদ তার আর সাদা তার দেখছেন, এটা লং ডিফার, এটা আসলে অনেকেই লাগায় না, এটা বন্ধ থাকে। এবার লাগা দিলাম বামের চাপার লাইন। এই যে বামের চাপা কিন্তু হর্ন, হেডলাইট, সিগন্যাল কমপ্লিট হয়ে গেল। এইবার আপনারা আসলেন হেডলাইটের লাইন। ওই হেডলাইটের লাইন বুঝবেন কীভাবে? এই যে বেগুনি কালার যেটা, এটা হচ্ছে 12 ভোল্টের লাইন, এটা হচ্ছে পার্কিংয়ের লাইন, এটা হচ্ছে হেডলাইটের লাইন। এটা এই লাইনের সঙ্গে ব্যাকে জড়িত আছে এবং সামনে জড়িত আছে। আপনি যদি নিচে কোনো ফগ লাইট লাগান, তাহলে অবশ্যই কিন্তু এই তারের সাথে সংযোগ দিলে কিন্তু আপনি হয়ে যাবে। এইটাতে দিবেন মেন, আর এখান থেকে যে কোনো একটা আর্থিং টেনে নেবেন, ফগ লাইটের লাইন, এটা আর্থিং হবে, এটা হবে আছে মেন প্লাস। একদম কিন্তু সহজ। এইবার বাকি থাকলো আপনার ডিজিটাল মিটার। অনেক সময় আমরা ডিজিটাল মিটার তার এক্সট্রাভাবে টানি, কখনোই এক্সট্রাভাবে ডিজিটাল মিটার তার টানার কোনো প্রয়োজন নাই। বাচ্চাটা ফ্ল্যাশা দিবি মাসি বল। এইবার যেটা কেটে নিলাম, এইটা হলো 60 ভোল্টের আর্থিং। এইটা কিন্তু আপনার অবশ্যই মিটারের সঙ্গে দিবেন। এই দেখেন, ডিজিটাল মিটারের তারের সঙ্গে এই তারের কালার মিল আছে, কোনোটাই কালো থাকে, কোনোটাই সবুজ থাকে, বিভিন্ন কালার থাকে। আর এইবার যেটা দেব হলুদ, ডিজিটাল এই মিটারের মেন তার হচ্ছে হলুদ। এই হলুদ তার যাবে আপনার চাবি সুইচের সাথে। এই যে এইটা দিলাম চাবি সুইচের সাথে। বললাম ডিজিটাল মিটারের তার এক্সট্রাভাবে আমরা অনেকেই টাইনে দিই, আসলে এটা ভুল। প্রত্যেকটা ওয়ারিংয়ের সাথে একটা করে এক্সট্রা তার থাকে। আপনার এই তারের মাধ্যম দিয়ে আপনি ডিজিটাল মিটারের তার সরাসরি টাইনে মিটারের সাথে সংযোগ দিতে পারবেন। আপনাদের ডিজিটাল মিটারে এই দেখেন, এই যে লাল তারটা থাকে, এই লাল তার হলো আপনার ডিজিটাল মিটারের লাইন। এই তারটা দিবেন এই যে নীল কালারের যে তার, এই নীল কালারের তারের সাথে সংযোগ দিয়ে আপনি পিছন থেকে পরবর্তীবার কন্ট্রোল বক্সের বেগুনি কালারের তারের সাথে লাগা দিবেন, তাহলে কিন্তু আপনার ডিজিটাল মিটার আরামের সাথে উঠবে। এটা নিয়ে এক্সট্রা কোনো তার টানার কোনো প্রয়োজন নাই। এই দেখেন, কমপ্লিট হয়ে গেল ডিজিটাল মিটারের লাইন, চাবির লাইন, মিটারের 60 ভোল্টের আর্থিং। আর এই যে দুইটা, এই দুইটা হচ্ছে মেন চাবির লাইন। তারপরে দিলাম আপনার ফ্ল্যাশার। এই দেখেন ফ্ল্যাশারের লাইন এখানে 3টা আছে। এখন এই 3টা ভিতরে তাহলে দিবেন কোনটা? এই যে সবুজ কালার যেটা দেখছেন, এইটা হলো আর্থিং। এইসব অটো ফ্ল্যাশারে আর্থিংয়ের কোনো প্রয়োজন হয় না। এই দেখেন, আমি দিয়ে দিলাম ফ্ল্যাশারের লাইন, 12 ভোল্টের লাইন আছে বেগুনি কালার। আর এইটা রিটার্ন নিয়ে গেছে চাপার থেকে ডানি ভাগ হয়ে চলে আসছে আপনার ইন্ডিকেটারে। যখন ডানি দিবেন, তখন এই ডানে নীল কালারের সাদা পাওয়া আসবে, যখন বামে দিবেন হলুদ কালারের সবুজের পাওয়া আসবে। আর বাকি যেটা থাকলো, এটা হচ্ছে হুইপারের লাইন, বেগুনি কালার এবং লালের উপরে সাদা দাগ, এই দুইটা হচ্ছে হুইপারের লাইন। আর এই যে বাদ বাকি যেগুলো অংশ আছে, এই অংশগুলো আপনার মিটারে 12 ভোল্টের লাইন আছে, চাবির লাইন আছে, তারপর আপনার ডানি ইন্ডিকেটার, বামে ইন্ডিকেটার, এটা আছে হেডলাইট, বামে ইন্ডিকেটার, এটা আর্থিং, এটা ডানি ইন্ডিকেটার। আর এখানে যে একটা লাস্টে একটা ক্লিপ সিস্টেম থাকে, এই তারটা অবশ্যই লাগাবেন হর্নের সঙ্গে। এই তার কিন্তু সবসময় হর্নের সঙ্গে থাকে, এক্সট্রা করতে থাকে, লাইন দিকে দেওয়া লাগে না। এই ওয়ারিংয়ের সাথে কিন্তু এই সিস্টেমটা করাই থাকে।
এইভাবে কমপ্লিট করলে আপনার চাবি মারলি গাড়ি কয়েকদিন কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। দুগিয়া পালপা মমিন অটো। আসসালামু আলাইকুম।